আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি মনিকা আক্তার। সামনে নির্বাচন, খুব রমরমা একটা আবহাওয়া। তো এই ফাঁকে আমরা তরুণদের কথা শুনবো, তরুণরা কেমন বাংলাদেশ চায়, কেমন রাজনৈতিক দল তারা চায়, এবং সেই সংসদে কোন লিডারদের বসা উচিত সেটা নিয়ে তরুণদের মতবাদ কি? একজন তরুণ হিসেবে আমি আসলে যেমন বাংলাদেশ চাচ্ছি, যে বাংলাদেশে আসলে কোনো প্রকার বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজি দেখতে চাই না আমার বাংলাদেশে। মেইন কারণ আমার কাছে মনে হয় দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত যেন হচ্ছে আমার কান্ট্রি হয়, এমন লোকদেরকে চাই বা এমন মন্ত্রী মিনিস্টারকে আমরা চাই যাদের বিরুদ্ধে আসলে অন্যায় করলে আমরা কথা বলার সুযোগ পাবো। এই সংসদে যেন কোনো হচ্ছে কম শিক্ষিত মানুষজন না যায়, সুশিক্ষিত যেন যায়। যে সংসদে যেন আমাদের শিশু এবং যুবদের জন্য একটা আলাদা কর্নার রাখা হয়, যাতে করে হচ্ছে আমরা ডিরেক্টলি সেই সংসদে গিয়ে আমাদের শিশুদের এবং যুবদের কথাগুলো আমরা তুলে ধরতে পারি এবং আমরা যেন বলতে পারি। নিজেদের দলের আসলে পজিটিভ দিকগুলো যেভাবে আমরা প্রচার করি, নেগেটিভ দিকগুলোর বিরুদ্ধে যদি আমরা সেভাবে কাজ করি, এই যে রাজনৈতিক সেক্টরটা বলেন, সেটা আসলে অনেক বেশি ভালো হবে। সবাই মিলে, শুধু সরকার না, সরকার, আমরা তরুণ সমাজ এবং বাংলাদেশের সকল সাধারণ জনতা, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো। স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, আমরা স্বপ্ন দেখতেই পারি, আর বাস্তবায়ন একদিন হবে ইনশাল্লাহ। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।